প্রিয় দেশবাসী ভাই বোনেরা, আমি খান শওকত নিউ ইয়র্ক থেকে বলছি। গত 15 মাস যাবৎ আমি আপনাদের সামনে যে বক্তব্য নিয়ে হাজির হই, সেই বক্তব্যের ধারাবাহিকতায় এটি আমার 290তম ভাষণ। আজ 13 নভেম্বর 2025। আজ বাংলাদেশে লকডাউন চলছে। এখন ভোরবেলা এবং আস্তে আস্তে লকডাউনের বাস্তবতা ঢাকাবাসী এবং দেশবাসী বুঝতে পারছে। এই মুহূর্তে ঢাকায় বিশ্বের 37টা দেশের আন্তর্জাতিক মিডিয়া প্রতিনিধিরা উপস্থিত আছেন। আমাদের আওয়ামী লীগের নেত্রী, মাননীয় সভানেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের মাধ্যমে, তার আমন্ত্রণে 37টা আন্তর্জাতিক মিডিয়া ঢাকা অবস্থান করছেন। তারা নিউজ কালেক্ট করছেন এবং এটা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে। আপনারা দেখেছেন যে আজকে তো 13 তারিখ, আগামীকাল ঢাকা শাহবাগ চত্বরে এই প্রথম 54 বছরের বাংলাদেশে একটি ব্যতিক্রমী প্রতিবাদ সমাবেশ হতে যাচ্ছে মেয়েদের পক্ষে। এদেশের ছাত্রীরা বা নারী সমাজ একটি প্রতিবাদ সমাবেশ ডেকেছে, সেটা হলো আমার ওড়না আমার চয়েস, এই শিরোনামে। তার মানে এই গত 14 মাস ধরে এই সরকার আসার পর এই জামাত শিবিরের পোলাপান বা ধর্মের নামে নানান ব্যক্তিরা মেয়েদের পোশাক নিয়ে, মেয়েদের ওড়না নিয়ে নানানভাবে যে কটূক্তি করেছে, অপমান করেছে, অপদস্থ করেছে, ওড়না ঠিক মতো না পড়ার জন্য বাস থেকে নামিয়ে দিয়েছে, ইত্যাদি ইত্যাদি নানান ঘটনা গত 13-14 মাস ধরে আপনারা দেখেছেন। এখন মেয়েরা এটা একটা প্রতিবাদ সমাবেশ ডেকেছে আগামীকাল 14 নভেম্বর বিকাল 3:30টায় শাহবাগ চত্বরে। আমরা প্রবাস থেকে এই সমাবেশকে সমর্থন করছি, কারণ আমি কি পোশাক পরব সেটা আমার স্বাধীনতা। আমি আমার পোশাকের মাধ্যমে শালীনতা প্রকাশ করব, শালীনতা বজায় রাখব। এর অর্থ এই না যে আরেকজন কেউ তার আইন আমার উপরে চাপিয়ে দিবেন। আজকে বিশ্ব অনেক আধুনিক। এখানে এই যে আফগানিস্তানের মতো এই পুরো মেয়েদের মুখ ঢেকে চলতে হবে, চোখ ছাড়া কিছুই দেখা যাবে না, এই যে একটা পরিস্থিতি, উৎকট একটা পরিবেশ তৈরি করা হচ্ছে মেয়েদের জন্য। এবং এর মধ্যে একটা একটা বড় দল, মানে জামাতের মতো একটা বড় দল, তার আমির একটা ভাষণ দিয়েছেন, সেখানে বলেছেন মেয়েরা যদি ঘরে থাকে তাহলে আমরা তাদেরকে সম্মানিত করব। তার মানে মেয়েরা চাকরি বাকরি করলে বা বাইরে গেলে মেয়েরা অসম্মানিত হবে, ব্যাপারটা এইরকমই দাঁড়ায় না? তা একটা স্বাধীন দেশে তাদের কনস্টিটিউশন অনুযায়ী মেয়েদের কি স্বাধীনতা নেই? বা আপনারা ক্ষমতা আসলে মেয়েদের স্বাধীনতা থাকবে না? এরকম নানান প্রশ্ন আজ জাতির সামনে উঠে এসেছে। যাই হোক, আপনারা জানেন যে আজ লকডাউন চলছে। বাংলাদেশ সরকার মানে পাগল হয়ে গেছে এই লকডাউনে। এমনিতে ঢাকা শহরে যদি এমনি স্বাভাবিক সময় এই 40-50 হাজার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা থাকেন, কিন্তু এই লকডাউন নিয়ে আমাদের উপদেষ্টা জাহাঙ্গীর সাহেব, মানে স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি জানালেন যে সেনাবাহিনী, আনসার, র্যাব, বিজিবি, কোস্টগার্ড সব মিলিয়ে 8,44,000 সদস্যকে ঢাকায় ছেড়ে দেওয়া হয়েছে। এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া, উনি আবার 9,000 তরুণকে ট্রেনিং দিয়ে ঢাকা শহরে ছেড়ে দিয়েছেন। তার মানে 8,53,000 সশস্ত্র বাহিনীর লোক দিয়ে, বন্দুক দিয়ে, রাইফেল দিয়ে বা অস্ত্র দিয়ে এই আন্দোলনকে, এই লকডাউনকে থামানোর জন্যে সরকার মহা পরিকল্পনা নিয়েছে। তার মানে রেগুলার সময়ে প্রতিদিন যেখানে প্রায় 50,000 মানুষ সদস্য থাকে, এখন সেখানে 8,53,000, তার মানে 8 লাখ লোক, 8 লাখ বেশি সদস্য আনা হয়েছে সশস্ত্র বাহিনীর এই লকডাউন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের খান শওকত সফল। সরকার এত ভয় পাচ্ছে কেন? যদি আওয়ামী লীগ কোনো দলই না হয়, লকডাউন কোনো ঘটনাই না, এই কথাগুলো তো ওনারা বলছেন, তাহলে এত এত ভয় কিসে?
এছাড়াও এই আইন শৃঙ্খলা বাহিনীর পাশে সরকার আবার সবচাইতে একটা বড় ভুল করেছে, বড় অন্যায় করেছে। সেটা হলো আওয়ামী লীগকে থামানোর জন্য, এই লকডাউন ঠেকিয়ে দেওয়ার জন্য সরকার সমর্থিত যত দল আছে, রাজনৈতিক দল, তাদেরকেও মাঠে নামিয়ে দেওয়া হয়েছে। জামাত, তারা 8 দল মিলে সমাবেশ করছে শাহবাগে, এদিক বিএনপির মতো করছে। সবকিছু মিলায় সকল আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক দলগুলো তারা অস্ত্রপাতি নিয়ে, ককটেল নিয়ে নানানভাবে তারা মাঠে নেমেছে। আপনার গোলাম পারোয়ার, যিনি সাধারণ সম্পাদক, মহাসচিব জামাতের, তিনি বলেছেন যে আগুন দিচ্ছে বিএনপি আর দোষ চাপাচ্ছে আওয়ামী লীগের ওপর। তার মানে ওনারাই স্বীকার করে নিচ্ছেন যে কারা এটা করছে, বিএনপি এটা করছে। আবার এই যে এনসিপির অফিসে ককটেল মেরে যে তরুণ ধরা পড়ল, সে হলো শিবিরের। এইভাবে শিবিরের এ পর্যন্ত 14-15 জন অ্যারেস্ট হয়েছে। ছাত্রদল বা বিএনপির ওই রকম 14-15 জনের মতো অ্যারেস্ট হয়েছে। তারা কোথাও অগ্নিসংযোগ করেছে, কোথাও গাড়ি ভেঙেছে, কোথাও আগুন দিয়েছে। তো এরা এগুলো করে আওয়ামী লীগের দুর্নাম দিতে চাচ্ছে। কিন্তু আওয়ামী লীগ একটি শান্তিপূর্ণ দল, নেত্রী নির্দেশ, শান্তিপূর্ণ সমাবেশ, শান্তিপূর্ণ প্রতিবাদ, আমরা সেটাই করছি, আমাদের নেতৃবৃন্দ সেটাই করছেন। আর আওয়ামী লীগের প্রতি মানুষের ভালোবাসা আছে। অস্ত্র নিয়ে আমাদের মাঠে নামার দরকার নেই। আমাদের হাতে আছে, দেখবেন, বৈঠা নিয়ে, লগি বৈঠা নিয়ে আমরা মাঠে নেমেছি। অস্ত্র আপনারা আনবেন, আনুন। ইতিমধ্যে পুলিশের গুলিতে 1 জন নিহত হয়েছে এই লকডাউনে আসার পথে। তো এটা আমরা ভুলে যাব না, আমাদের ভাইকে আপনারা হত্যা করেছেন। আমরা দেখব আজকে আপনারা কি কি করেন, তারপর আমরা সিদ্ধান্ত নেব। এর মধ্যে আপনারা শুনেছেন বিভিন্নভাবে, বিশেষ করে সাজ্জাদ কাদিরের একটি টক শোতে হাসনাত মিল্টন নামে একজন সাংবাদিক, তিনি তার কথাগুলো বলেছেন যে গতকাল ডক্টর ইউনূসের সাথে সেনাপ্রধান জেনারেল ওয়াকারের খুব গোপন একটা বৈঠক হয়। সেই বৈঠকে পরিষ্কার আলোচনা হয় যে আপনি যেভাবে দেশ চালাচ্ছেন, ইউর এ ফেইলিওর গভর্নমেন্ট, আপনি পদত্যাগ করুন। আপনি কোনোভাবেই এই লকডাউন বা এই পরিস্থিতি, এই পরিবেশ আপনি সামাল দিতে পারবেন না। তাছাড়া এদেশের ছাত্র সমাজ বা এদেশের কিছু মানুষ নোবেল লরিয়েট হিসেবে আপনাকে বিশ্বাস করেছিল, আপনাকে ক্ষমতায় বসিয়েছিল। কিন্তু আপনি গত 15 মাস ধরে যেভাবে দেশ চালিয়েছেন, তাতে সবাই হতাশ। কেউই আপনার উপর আর আস্থা রাখতে পারছে না, বিশ্বাস রাখতে পারছে না। বিশেষ করে এই তাজুলের এই যে আইসিটি কোর্ট, এটা কোনো বিচারে শাস্তি পাওয়ার আগে আপনি যেভাবে আর্মি অফিসার জেনারেলদেরকে যেভাবে শাস্তি দিয়ে দিলেন, শুনানি শুরু হয়নি, তারা চাকরিরত অবস্থায় তারা আছেন, তাদেরকে চাকরি চলে গেল শুধু একটা ওয়ারেন্ট ইস্যু হওয়ার জন্য। অথচ আসিফ নজরুল, মানে আইন উপদেষ্টা, এবং ওই যে যিনি প্রেস সচিব শফিক, ডাস্টবিন শফিক বলে সবাই, যাই হোক, শফিক সাহেব, ইনারা দুইজনই বলেছেন যে সরকার হতাশ, এখানে এই দেশে মানে লক্ষ লক্ষ ভুয়া মামলা হচ্ছে এবং বেশিরভাগই খুনের মামলা, অথচ ভুয়া মামলা। তা যে দেশে ভুয়া মামলা হয় যে কোর্টে, সেই কোর্টে ভুয়া মামলা মানেই তো ওয়ারেন্ট ইস্যু। তা এইভাবে যে দেশে ভুয়া মামলা হয়, ভুয়া ওয়ারেন্ট ইস্যু হয়, সেই দেশে এই ধরনের ওয়ারেন্ট ইস্যু করে আপনারা সরকারি চাকরিজীবীদের চাকরি খেয়ে ফেলছেন। তাহলে আপনার এই সরকারের উপরে কে বিশ্বাস রাখবে? কেউ বিশ্বাস রাখছে না। ওনারা পরিষ্কার বলেছেন যে আপনি পদত্যাগ করুন, এবং যত দ্রুত পদত্যাগ করবেন তত দ্রুত দেশ কন্ট্রোলে আসবে। তা না হলে দেরি করলে আরো রক্তপাত ঘটবে, আরো সম্পদ ধ্বংস হবে। সারা বাংলাদেশে কি অবস্থা তা আপনারা দেখছেন। ঢাকা শহরের সাথে অন্যান্য জেলার সকল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ঢাকা শহরে আপনি হাঁটুন, দেখুন, কোথাও কোনো গাড়ি চলছে না। লকডাউন সফল। আমাদের ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, যে বিএনপি নেতা, উনি ফেসবুকে লিখেছেন যে আমি জিপিও থেকে হাঁটতে 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 আদালতে আসলাম, আমি কোথাও কোনো গাড়ি দেখিনি, রাস্তা একদম ফাঁকা। তো এরকম ভাবে ওনার সারা বাংলাদেশের অবস্থা এই। এদিকে জুলাই স্মৃতিস্তম্ভগুলো বিভিন্ন জেলায় পুড়িয়ে দেওয়া হচ্ছে।
তারপর আপনার গ্রামীণ ব্যাংক, মানুষ আসলে চিনে ফেলেছে কোন ব্যাংকে আগুন দিতে হবে। পটুয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, চান্দুরা, সাতক্ষীরা, বিজয়নগর, গোপালগঞ্জ ইত্যাদি সব জায়গায় আহ, এই গ্রামীণ ব্যাংক পুড়িয়ে দেওয়া হয়েছে সমানে। গ্রামীণ ব্যাংক ধ্বংস চলছে সারা দেশে, এই হলো অবস্থা। আর বাকি তো আপনারা জানেনই। আসলে এই সরকারের বিদায় এখন একদম সন্নিকটে, যে কোনো মুহূর্তে এই সরকার পদত্যাগ করে ডক্টর ইউনূস চলে যাবে। এখন তাকে এই দেশের মানুষ যেতে দিবে কিনা সেটাই প্রশ্ন। আমাদের নেত্রী, জননেত্রী শেখ হাসিনা, তিনি বলেছেন ইউনূসের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, কেউ ঘরে ফিরে যাবেন না। অতএব নেতৃবৃন্দ, আমাদের দলের নেতৃবৃন্দকে বলছি, সাধারণ কর্মী সবাইকে বলছি, মাঠ ছাড়বেন না, নেত্রীর নির্দেশ পালন করুন এবং আমাদেরকে বিজয় ঘরে তুলতে হবে। প্রিয় দেশবাসী, এদেশটা আমার আপনার সবার, এদেশটাকে এখন রক্ষার দায়িত্ব আমাদের সবার। আসুন ঐক্যবদ্ধভাবে আমরা এদেশকে রক্ষা করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।